নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। আপনারা এই শ্রীপাঠে কিভাবে আসবেন, এখানে এসে আপনারা কি দর্শন করবেন, এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে কি না, এছাড়াও এই শ্রীপাঠের কিছু ইতিহাস আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি যাব হুগলি জেলার আদিসপ্ত গ্রামে অবস্থিত উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে। তো আপনারা এই ঠাকুরবাড়িতে কিভাবে যাবেন আগে আপনাদের সেটা বলে দিই। হাওড়া থেকে মেন লাইনের বর্ধমান লোকাল ধরে অথবা কাটোয়া লোকাল ধরে আপনাদের চলে যেতে হবে আদিসপ্ত গ্রাম স্টেশনে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আদিসপ্ত গ্রাম স্টেশনে এসে পৌঁছে গেছি। তো আদিসপ্ত গ্রামে স্টেশনে নেমে এই যে সামনে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ ধরে আপনাদের ডান দিকে যেতে হবে, মানে স্টেশনের বাইরে যেতে হবে। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো। টোটো দাদাকে আপনাদের বলতে হবে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি যাব। টোটোতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, আর ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা। তো ঠাকুরবাড়ি একদম সামনে আপনাদের নামাবে না, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই আপনাদের মেন রাস্তাতে নামাবে। আর এই মেন রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে এইরকম একটি সরু রাস্তা। তো এই রাস্তা দিয়ে 3 থেকে 4 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এই উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি। আর এই ঠাকুরবাড়ি যাওয়ার পথে আপনারা ডান দিকে একটি আশ্রমও দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু হেঁটে গেলেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন উদ্ধারণ দত্ত বিদ্যালয়। এই যে রয়েছে বিদ্যালয়টি, অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। আর এই বিদ্যালয়ের পাশেই রয়েছে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি অথবা পাটবাড়ি। আপনারা টোটো রিজার্ভ করে আসলে সেক্ষেত্রে আপনাদের 40 টাকা দিলে একদম ঠাকুরবাড়ির সামনে নামিয়ে দেবে। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির একদম সামনে। এই গেটটি এখন বন্ধ থাকে, তো পাশে আরেকটি ছোট গেট রয়েছে, সেখান থেকেই আমরা প্রবেশ করব। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়েই এখন ভক্তরা প্রবেশ করে আর কি। তো চলুন গেটের ভেতর প্রবেশ করে আপনাদের এক এক করে সব কিছু দর্শন করাচ্ছি। দেখবেন আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। গেট থেকে প্রবেশ করে প্রথমেই আপনাদের চোখে পড়বে নিত্যানন্দ মহাপ্রভুর যে বিভিন্ন লীলাগুলো এখানে দেওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর লাগছে সামনে থেকে। আপনারা এই ঠাকুরবাড়িতে আসলে আপনাদের এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগবে। তো ভেতরে গিয়ে আপনাদের এক এক করে সব দেখাচ্ছি, দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে আপনারা এইরকম একটি কাচের ঘর করা রয়েছে, তার ভেতর দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশজির একটি সুন্দর মূর্তি। মূল গেটের আরেক পাশে রয়েছে বিষ্ণু দেবতার একটি সুন্দর মূর্তি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন এটাই মূল গেট। এখান থেকে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়লো, এই যে দেখুন, এদিকে হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে এখানকার নাট মন্দির। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা রয়েছে পুরো নাট মন্দির। আর এই মন্দিরের পুরো মন্দির চত্বর খুব সুন্দর মার্বেল দিয়ে মোড়া রয়েছে। আর নাট মন্দিরের পিলারের একদিকে রয়েছে রাম সীতার সুন্দর মূর্তি। এই যে দেখুন আপনারা, কাঠের সিংহাসনের মধ্যে সামনে কাঁচ দিয়ে করে রাখা রয়েছে আর কি।
আর আরেক দিকে রয়েছে রাধাকৃষ্ণর সুন্দর মূর্তি। তো চলুন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের নাট মন্দিরটা দেখাচ্ছি। পুরো নাট মন্দিরটা 10টা পিলার দিয়ে করা রয়েছে আর অনেকটা বড় এই নাট মন্দির। আপনারা এখানে আসলে এই নাট মন্দিরে বসে ঠাকুরের নাম করতে পারবেন। আর নাট মন্দিরের একদম সামনে রয়েছে এখানকার মূল মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছেন, মূল মন্দিরটি সাধারণত 3 খিলান বিশিষ্ট। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মন্দিরের বিগ্রহগুলো দর্শন করাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাবেন এখানে বিভিন্ন দেবদেবীদের ছবি এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করে আপনাদের বিগ্রহগুলো দর্শন করাচ্ছি, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। গর্ভগৃহের ভেতরে মাঝখানে রয়েছে মহাপ্রভুর বিগ্রহ, তার ডান দিকে রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ, আর বাঁদিকে রয়েছে গদাধর পণ্ডিতের বিগ্রহ, আর নিচের দিকে রয়েছে উদ্যান ঠাকুরের বিগ্রহ, আর তার পাশে রয়েছে রাধা গোবিন্দর বিগ্রহ ও গোপাল ঠাকুরের বিগ্রহ। আর এই যে শয়ন খাটটি দেখতে পাচ্ছেন, এটি হলো উদ্যান ঠাকুরের শয়ন খাট। এবার আমরা আপনাদের দর্শন করাবো প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন মাধবীলতা গাছ। এই গাছটির একটি সুন্দর ইতিহাস রয়েছে। সেই ইতিহাস এই মন্দিরের যিনি এখন প্রধান পুরোহিত রয়েছেন তিনি আপনাদের জানাবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এখানকার ইতিহাস জানলে আপনাদের এই ঠাকুরবাড়ি সম্পর্কে ভক্তি শতগুণ বেড়ে যাবে। এবার আমরা যাচ্ছি শ্রী উদ্যান দত্ত ঠাকুরের সমাধি মন্দিরটি দর্শন করতে। তো এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হলো শ্রী উদ্যান দত্ত ঠাকুরের সমাধি মন্দির। আর এই সমাধি মন্দিরের পাশে রয়েছে ওনার বংশধরদের সমাধি মন্দির। এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোই হচ্ছে ওনার বংশধরদের সমাধি মন্দির। আর এই সমাধি মন্দিরগুলোর পেছন দিকে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর গরুর দেবতার মূর্তি। আর মাধবীলতা গাছের ঠিক উল্টো পাশে রয়েছে এখানকার মূল কার্যালয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো এখানকার মূল কার্যালয়। তো এখানে রয়েছে উদ্যান দত্ত ঠাকুরের সমাধি মন্দির। এই ঠিক পাশে রয়েছে এখানকার মূল কার্যালয়, আর এই কার্যালয়ের উল্টো পাশে রয়েছে মাধবীলতা বৃক্ষটি। আর ওই যে সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই রয়েছে মূল মন্দির। আর এই মাধবীলতা গাছের আরেক পাশে রয়েছে শ্রী চৈতন্য প্রভুর একটি সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন। কাছের ঘরের ভেতর রয়েছে এই মূর্তি, খুব ভালো লাগছে এই মূর্তিটা এখানে। আর এই মূর্তির পাশে আপনারা আরেকটা ছোট্ট মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটি হলো নাম ব্রহ্ম মন্দির। তো আপনারা এখানে আসলে অবশ্যই এই মন্দিরটিও দর্শন করবেন। তো বন্ধুরা, একদম শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে এই শ্রী উদ্ধারণ ঠাকুরের শ্রীপাঠ। আপনারা চাইলে একটা দিন এখানে এসে ঘুরে যেতেই পারে। এই শ্রীপাঠে নিত্যানন্দ প্রভু প্রায় 3 মাস থেকে এখানে হরিনাম প্রচার করেছিলেন। এবার আমরা চলে যাব মন্দিরের পেছন দিকে। পেছন দিকে
অনেক ফুল গাছ রয়েছে, তো আপনাদের দেখাচ্ছি গিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে। এখানের ফুল দিয়েই এই ঠাকুরবাড়ির ভগবানদের পুজো করা হয় আর কি। আর ওই পাশটায় রয়েছে সর্বসাধারণের ব্যবহারের জন্য বাথরুম। তো বন্ধুরা, এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানকার একটি সুন্দর জলাশয়। এই জলাশয়টির নাম হলো নুপুর পুকুর। তো কেন এই পুকুরের নাম নুপুর পুকুর সেটা আপনাদের এই ভিডিওতে জানাবো। আর চলুন এবার তাহলে আপনাদের সেই নুপুর পুকুরটাও গিয়ে দর্শন করাচ্ছি। দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। যে গেটটি আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, মানে এখন যেটা বন্ধ থাকে আর কি, সেই গেটটি হলো এটি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গেটটি এখন বন্ধই থাকে। বড় অনুষ্ঠান ছাড়া এই গেট খোলা হয় না। আর এই গেটের ঠিক উল্টো পাশেই রয়েছে নুপুর পুকুর। মানে সামনে একটু যেতে হবে, এখন বর্ষাকাল তাই একটু জঙ্গল হয়ে রয়েছে, তাই আমরা একটু ঘুরে যাব, আপনাদের দর্শন করাবো নুপুর পুকুরটি। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি, এই পুকুরটি হলো নুপুর পুকুর। এই পুকুরের নাম নুপুর পুকুর কেন আপনাদের বলে দিচ্ছি। এই পুকুরে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করছিলেন, সেই সময় তার পা থেকে নুপুর খুলে পড়ে গেছিল, তাই এই পুকুরের নাম হয়েছে নুপুর পুকুর। আর এই নুপুর পুকুরের পাশে খুব সুন্দর বাগান করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বড় বড় গাছ রয়েছে। তো বন্ধুরা, এই উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ি বা পাটবাড়ি সম্পর্কে এখানকার যিনি ঠাকুরমশাই রয়েছেন, সেই ঠাকুরমশাইদের কিছু ইতিহাস জেনে নেব। আপনারাও শুনুন, দেখবেন আপনাদের ভক্তি আরও বেড়ে যাবে এই পাটবাড়ি সম্পর্কে। নমস্কার, আমি উদ্ধরণ দত্ত ঠাকুরবাড়ির পুরোহিত। এই যে জায়গা, এটা হলো শ্রীপাঠ আদি সপ্তগ্রাম, উদ্ধরণ দত্ত ঠাকুরের নিজস্ব বসত বাড়ি। এই বসত বাড়িতে উনি বসবাস করতেন, সঙ্গে থাকতেন ওনার মা এবং বাবা, এই তিনজন মিলে এখানে থাকতেন। ওনার জন্ম হয়েছিল সুবর্ণ বণিককুলে। উদ্ধরণ দত্ত ঠাকুরের বাল্য নাম কিন্তু উদ্ধরণ দত্ত ঠাকুর নয়, ওনার বাল্য নাম হলো দিবাকর দত্ত। এই দিবাকর দত্ত দাপর যুগে কৃষ্ণলীলায় কে ছিলেন? দাপর যুগে উনি ছিলেন সুবাহু। দ্বাদশ গোপালের যে আমরা নাম পাই, তার মধ্যে পঞ্চম গোপাল নাম ছিল সুবাহু। কলিতে এখানে জন্মগ্রহণ করলেন সুবর্ণ বণিককুলে, নাম হলো দিবাকর দত্ত। এই দিবাকর দত্ত এখানে থাকতেন মা বাবার সাথে। থাকতে থাকতে ওনার বাবা এখান থেকে সোনার উপর ব্যবসা করতেন। সপ্তগ্রামে তখন ছিল বন্দর, সরস্বতী নদীর উপরে। এই বন্দরে উনি যখন ব্যবসা করতেন, দিবাকর দত্ত বাবার সাথে কিছু কিছু কাজ উনি করতেন, আর গোপালের ভজনা করতেন। এই ছিল ওনাদের কাজ। তো সেই সময় যেহেতু বাল্যবিবাহ প্রচলন ছিল, দিবাকরের বাবা অল্প বয়সে, মানে বাল্য বয়সে দিবাকরের বিবাহ দিয়ে দিয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম রেখেছিল প্রিয়ঙ্কর দত্ত। এই প্রিয়ঙ্কর দত্ত দিবাকরের স্বামী স্ত্রী আর মা বাবা, মোট 5 জন। এই 5 জন মিলে গোপালের ভজনা করতেন আর ব্যবসার কাজ করতেন। এভাবে দীর্ঘদিন চলছিল। চলতে চলতে কিছুদিনের মধ্যে দিবাকরের বাবা গত হয়ে গেলেন, তার কিছুদিনের মধ্যে মা গত হয়ে গেলেন, তার কয়েকদিনের মধ্যে ওনার স্ত্রীও চলে গেলেন। 3 জন একে একে চলে গেল, থাকলো খালি দিবাকর আর দিবাকরের ছেলে। এই নিয়ে ওনারা একই কাজ করছে, গোপালের ভজন আর ব্যবসার কাজ। চলতে চলতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীতে চলে গেলেন, পুরীতে অবস্থান করাকালীন নিত্যানন্দ প্রভু একদিন ডেকে বললেন যে, দাদা, আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজ আমাদের এখনো সম্পূর্ণ করা হয়নি। তুমি আর পুরীতে না এসে তুমি চলে যাও বাংলায়। বাংলায় গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজকে তুমি সম্পূর্ণ করো। অসম্পূর্ণ কাজ বলতে বাংলার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছ থেকে নির্দেশ পেয়ে চলে এলেন বাংলায়। বাংলায় এসে খড়দা, পানিহাটি, আড়িয়াদহ 3 জায়গায় নাম প্রচার করার পর
4 নম্বর জায়গা হচ্ছে আদি সপ্তগ্রাম দিবাকরের বাড়ি। উনি নিত্যানন্দ প্রভু ওই দিক থেকে গঙ্গা পার হয়ে ত্রিবেণী যে রয়েছে আমাদের এখানে, ত্রিবেণীতে গঙ্গা স্নান করে হরিনাম সংকীর্তন করছিলেন একটা পাকুড় গাছের তলায়। পাকুড় গাছের নিচে হরিনাম সংকীর্তন করছেন আর একবার করে এদিক ওদিক তাকিয়ে দেখছেন, যেন ওনায় কেউ নিতে আসবেন, এরকম ধরনের ওনার একটা মনের ভঙ্গিমা দেখে বোঝা যায়। আর দিবাকরের নিজস্ব 4খানা পুকুর, সামনে সরস্বতী নদী, উনি এখানে স্নান করতেন না। প্রতিদিন পায়ে হেঁটে ত্রিবেণী যেতেন, গঙ্গা স্নান করতেন, আবার পায়ে হেঁটে উনি এখানে ফিরে আসতেন। অন্যান্য দিনের মতন ওই দিনও গেছিলেন, নিত্যানন্দপ্রভুর সাথে মিলিত হয়ে নিত্যানন্দপ্রভুকে এখানে নিয়ে এলেন। নিয়ে তো এলেন, কিন্তু প্রভুকে রাখবেন কোথায়? রাখার কোনো আলাদা করে কুটির ছিল না। সঙ্গে সঙ্গে দিবাকর তার লোকজন দিয়ে বাঁশ, লতা পাতা, খড় ইত্যাদি দিয়ে একটা ভজন কুটির বানিয়ে দিলেন। সেই ভজন কুটিরে নিত্যানন্দপ্রভু প্রবেশ করলেন। নিত্যানন্দপ্রভু ভজন কুটির হলো এই যে মন্দির, এই মন্দির। এই ভজন কুটিরে নিত্যানন্দপ্রভু প্রবেশ করে দিবাকরকে নির্দেশ দিলেন, দিবাকর আজকের থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করো। দিবাকর সঙ্গে সঙ্গে বললেন যে প্রভু, আমি তো জাতিতে বেনে খুবই নিচু জাতি, আমার ছায়াও কেউ মারায় না, তাহলে আমি গোবিন্দের ভোগ রান্না করতে পারবো না। নিত্যানন্দ বললেন, তোমার দীক্ষা, শিক্ষা, জাতি, কুল আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি তোমায় নির্দেশ দিলাম তুমি ভোগ রান্না করো। আর কোনো কথা না বলে দীর্ঘদিন দিবাকর গোবিন্দের ভোগ রান্না করেছিলেন। ভোগ লাগানোর পর যে যার নিয়ম অনুযায়ী প্রসাদ পেতেন, এইভাবে দীর্ঘদিন চলেছিল। যখন 3-4 মাস পূর্ণ হয়ে গেল, তখন নিত্যানন্দপ্রভু দিবাকরকে একদিন বললেন যে দিবাকর, আমি আমার কীর্তনের দলকে নিয়ে সপ্তগ্রাম মানে 7খানা গ্রাম নগর সংকীর্তন করতে চললাম। তুমি এখানে যত ভক্তবৃন্দ আছে সবাইকে নেমন্তন্ন করে এসে নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো। এই কথা বলে দিয়ে নিত্যানন্দ চলে গেলেন নগর সংকীর্তনে। দিবাকর এখানে যত ভক্তবৃন্দ ছিলেন প্রত্যেককে নিমন্ত্রণ করে এলেন। নিমন্ত্রণ করে আসার পরে নিজে রান্না করছে। যখন রান্না করছেন, করতে করতে যখন মধ্যাহ্ন হয়ে গেছে, তখন এখানে নিমন্ত্রিত ব্যক্তিগণ এখানে সব একে একে আসছেন। এসে দেখছে দিবাকর রান্না করছে। দিবাকর রান্না করছে দেখি সবার মাথা গরম হয়ে গেল, দিবাকরের সাথে ঝগড়া শুরু করে দিলেন। সঙ্গে বললেন যে তুমি জাতিতে বেনে আমাদেরকে অপমান করার জন্য তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, এই রান্না করা বইয়ে আমরা খেতে পারি না। এইভাবে একটা ঝামেলা সৃষ্টি হলো। ঠিক নিত্যানন্দ প্রভু সেই সময় নগর সংকীর্তন করে এসে দিবাকরের বাগানে যে পুকুর আছে সেই পুকুরে উনি স্নান করছিলেন। স্নান করতে করতে শুনতে পেলেন দিবাকরের বাড়িতে ঝামেলা হচ্ছে। উনি খুব তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে এখানে আসছেন। যখন পুকুর থেকে এখানে উঠে আসেন, তখন পায়ের একটা নুপুর খুলে পুকুরে পড়ে যায়। সেই জন্য এই পুকুরের নাম হয়েছে নুপুর পুকুর। নুপুর পুকুর থেকে উঠে এসে দিবাকরকে জিজ্ঞেস করলো, দিবাকর কি হয়েছে? না প্রভু, আমি যে রান্না করেছি, আমার রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না। নিত্যানন্দ করজোড়ে প্রত্যেককে নিবেদন করেছিল, তবুও কেউ রাজি হয়নি প্রসাদ নেওয়ার জন্য। তখন নিত্যানন্দ দিবাকরকে বললেন যে দিবাকর, তুমি যে রান্না করেছো সেই রান্না করা হাতাটা তোমার কোথায়? সঙ্গে সঙ্গে দিবাকর একটা লাঠি দেখালেন। বুঝলাম প্রভু, এটা হচ্ছে অড়হর ডালের লাঠি, এই লাঠিটা দিয়ে আমি রান্না করেছি, না ওই লাঠিটা আমি তোমায় নির্দেশ দিচ্ছি ওই জায়গায় মাটি করে পুঁতে দাও। নিত্যানন্দ প্রভু নির্দেশ দিলেন, দিবাকর মাটি করে সেই লাঠিটাকে পুঁতে দিলেন। সেই লাঠি যখন পুঁতে দিচ্ছেন তখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, মানে সেদ্ধ হয়ে গেছে, প্রচুর রান্না হয়েছে। সেই লাঠিটা পুঁতে দেওয়ার মাত্রই ভগবানের অলৌকিক সৃষ্টি, একটা গাছের সৃষ্টি হলো। নিত্যানন্দ প্রভু সেই গাছটার নামকরণ করলেন মাধবীলতা। এই মাধবীলতা গাছের যখন সৃষ্টি হলো, তখন আর কাউকে বলতে হয় না তোমরা এখানে প্রসাদ নাও, যে যার সব নিজে নিজে বসে পড়ছে, প্রসাদ নিয়ে এখান থেকে নিজের নিজের বাড়ি ফিরে গেছে। পরদিন নিত্যানন্দ প্রভু দিবাকরকে দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন এবং একটা কথা বললেন যে তোমার হাতে রান্না খেয়ে কালকে সকালে উদ্ধার হয়ে গেছে, সেই জন্য তোমার আমি একটা নতুন নাম দিচ্ছি। আজকের পর থেকে তোমার আর দিবাকর নামে কেউ ডাকবে না, তোমার নাম হলো উদ্ধারণ। সেই থেকে উনি হলেন উদ্ধারণ। ওনার যে ছেলে ছিল প্রিয়ঙ্কর দত্ত, ওনাকেও দীক্ষা দিলেন এবং শিক্ষা দিলেন, নতুন একটা নামকরণ করে দিলেন শ্রীনিবাস দত্ত। এই শ্রীনিবাস দত্ত পরবর্তীকালে এখানে এই মন্দিরে সেবা কার্য চালিয়েছিলেন পরস্পরভাবে। এখনও সেই সুবর্ণ বণিক দ্বারাই পরিচালিত হয়ে যাচ্ছে। আর এই মন্দিরে যে বিগ্রহ রয়েছেন, মাঝখানে ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু, সত্য, তেতা, দাপর, কলি যে 4টে যুগ, তার মধ্যে তেতা, দাপর এবং কলি। ত্রেতায় রামচন্দ্র তীরধনুক হাতে নিয়ে, দাপর হচ্ছে কৃষ্ণ বাঁশি হাতে মাঝখানে, নিচে হচ্ছে কমণ্ডলাতে কলিতে গৌরাঙ্গ। ওনার ডান দিকে নিত্যানন্দ প্রভু, ওনারই বাম দিকে গদাধর পণ্ডিত, নিচে যিনি বসে রয়েছেন শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুর। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।
আচ্ছা, এখানে যদি প্রসাদ মানে পেতে হয় আগের দিন ফোন করতে হবে? আগের দিন ফোন করলেও ভালো হয়, নইলে সকালবেলায় 9টার মধ্যে এসে বলতে হবে। আর থাকার ব্যবস্থা কি আছে? থাকার কোনো ব্যবস্থা নেই। মন্দিরের টাইমিং? মন্দির খোলা থাকবে সকাল 5টা থেকে দুপুরে 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। 8017164620। সব থেকে বড় একটা অনুষ্ঠান উদ্ধারণ দত্ত ঠাকুরের যে তিরোধান মহোৎসব, সেই তিরোধান মহোৎসব এটা হয় একটা তিথি ধরে, পৌষ মাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, যে কোনো পঞ্জিকাতে। তো বন্ধুরা, এই মন্দিরে দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি বেশি লোক হন, 5 জন 6 জনের মধ্যে বেশি, তাহলে একদিন আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আপনারা 1 জন বা 2 জন হন, তাহলে সকাল 9টার ভেতরে এসে এখানে আপনারা যোগাযোগ করলে প্রসাদ পেয়ে যাবেন। আর আগের দিন ফোন করেও বলে রাখতে পারেন। আর এখানে দুপুরের প্রসাদের মূল্য আপ ডাউন হয়, মানে একই থাকে না। তো আজ আমরা এই সিপাটেই দুপুরের প্রসাদ গ্রহণ করব। আমাদের প্রসাদের মূল্য পড়েছে আজ 100 টাকা করে প্রতিজন। তো দুপুরের প্রসাদে কি কি থাকবে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। বেলা 12টার সময় গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হলো। এবার ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে, তারপর হবে ভোগ আরতি। তো বন্ধুরা, আপনারা ঠাকুরমশাইয়ের মুখে সবই শুনলেন এখানকার ইতিহাস সম্পর্কে। তো এখন ঘড়ি কাটায় 12:30 বাজে। তো মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো। তো এবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপর ভোগ আরতি হবে। তো আপনাদের ভোগ আরতিটা দর্শন করাবো। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, ভোগ আরতি হয়ে গেল বেলা 12:30টার সময়। এখন ঘড়ি কাটায় 1টা বাজে। তো এখন আমাদের ভোগ বিতরণ করা হবে। তো ভোগে কি কি থাকবে আজ সবই আপনাদের দেখাবো। বেলা 1টার সময় আমাদের ভোগ গ্রহণের জন্য ডাকা হলো। তো এই যে মন্দিরের পাশ দিয়েই একটি ঘর রয়েছে, সেই ঘরেই আমাদের ভোগ বিতরণ করা হবে। আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। আর এই যে ঘরটি, এই ঘরে ভোগ খাওয়ানো হয়। তো আজ আমরা 4 জন এই ঠাকুর বাড়িতে ভোগ গ্রহণ করব। তো ওনারা খুব সুন্দর ব্যবস্থা করেছেন, দেখতেই পাচ্ছেন। কলা পাতার মধ্যে ভোগ এই প্রথম আমি গ্রহণ করছি। আজকের প্রসাদে দেওয়া হলো অন্ন, ডাল, একটি 5 তরকারি, 2টো বড়া ও একদম শেষে দেওয়া হলো আলু ফুলকপির তরকারি এবং পায়েস। প্রতিটা খাবারই ছিল অসাধারণ। আর পেট ভরে তৃপ্তি করে আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করলাম। তো বন্ধুরা, দুপুরের ভোগ গ্রহণ করা আমাদের হয়ে গেল। খুবই সুস্বাদু এখানকার প্রসাদ। আপনারা যদি এই সিপাটে আসেন, অবশ্যই এখানকার দুপুরের প্রসাদ গ্রহণ করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো এবার বাড়ি ফেরা পালা, যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। শ্রী উদ্ধারণ দত্ত পাটবাড়ি থেকে আজকের মতো বিদায়।